আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙি। আমি সবার সাথে একটু পরিচয় করে দিতে চাই। ওর নাম বিনু, মানে বৃন্দা গাঙ্গুলি। আজকে শোয়ের ভাবনা এবং ডিজাইনে বিনু আমার পার্টনার। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। বলছি কি শুধু শোয়ের পার্টনার নাকি লাইফ পার্টনার? Thought so. দারুণ ব্যাপার, আজকের শোতে কৃষির সাথে রয়েছে তার ওয়াইফ বৃন্দা। একটা জোরে হাততালি কৃষ আর বৃন্দার জন্য। All the best. All the best. থ্যাংক ইউ সো মাচ। Best of luck. লাক সবসময় আমার ফেভারেই থাকে, তাই এটার আলাদা করে আমার আর দরকার নেই। যাদের অ্যাকচুয়ালি আজকে এটা দরকার তাদেরই বরং আরেকবার বেশ করে দিন। আজকের অনুষ্ঠানের গ্রুপ লিডারদের সঙ্গে আপনাদের পরিচয় হয়ে গেছে। এবার দেখে নেব তাদের পরিশ্রমের ফসল, অর্থাৎ তাদের ডিজাইন করা পোশাকের কালেকশন। আর সেই সব কালেকশনে ভালো মন্দ বিচার করে আমাদের অনারেবল জাজেসরা বেছে নেবেন আজকের শোয়ের উইনারকে। বিনু এসো। এই রুক্মিণী মেয়েটা একটু ইল ম্যানার্ড। দেখলে কিরকম ভাবে বৃন্দাকে ধাক্কা মারল। আমার তো দেখে মনে হচ্ছে বৃন্দাকে নিয়ে ভীষণ জেলাস। আমাদের আজকের ইভেন্টের প্রথম কালেকশন নিয়ে আসছে শ্বেতা। ওর জন্য একটা জোরে হাততালি। কাজটা হয়েছে? নাহলে খেতে নিশ্চিন্তে এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ দেখো, অন্যের বাড়ির মেয়ের জন্য নিজের বাড়ির ছেলের ক্ষতি করছি কিন্তু। হ্যাঁ, কথাটা মনে রেখো মা জানানি। এর প্রতিদানটা আমি পাবো তো? হুমা করে চোখ মুখ ফালিয়ে কোনো লাভ নেই। এই দুবার তোমাকে ধরা পড়ার হাত থেকে আমি বাঁচিয়েছি। তা মাথায় রেখো, আমার যেদিন দরকার পড়বে সেদিন কিন্তু। কাকাই 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 একটু কথা বলবো? এত না ধানাই বানাই করুন। তুমি যদি আমাকে হেল্প করো, আমার কাজ করো, তাহলে আমিও তোমার হয়েই কাজ করবো। শুধু একটা কথা মাথায় রেখো, তোমার বড় বৌদি যেন এসবের মাঝখানে চলে না আসে। ওই মহিলাকে আমার কোনো বিশ্বাস নেই, সে কোনো মোমেন্টে পাল্টে খেতে পারে। কে পাল্টিবাজ মহিলা শুনি? পাল্টিবাজ মহিলাটা কে? কে কে? বিনু। বিনু বৌদি, বিনুর কথা বলছিলাম। মানে এরম বাড্ডিবাজ মহিলা আমি জীবনে কাউকে দেখিনি। তুমি বলো, আমাদের বাড়িতে বিয়ে করে এলো, কথা ছিল যে 7 দিনের মধ্যে নাকি চলে যাবে। দেখো স্টেজ উঠে কিসের সঙ্গে ন্যাকামি করছে। শুধু পাল্টিবাজ নয় ঠাকুরপো, ভিজে বেড়াল। ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত বদমাইশ মেয়ে। দেখছো না আমার ক্রিস বেটার মাথাটা কিরকম চিবিয়ে চিবিয়ে খেয়েছে? ঠাকুরপো, হ্যাঁ 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 বৌদি, তোমার আসতে এত দেরি হলো না? আমার মানে ছোট কাজ ছিল, ওটা সেরে এলাম। বৌদি এই রকমই চলো আমরা এগোই, কারণ অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে অলরেডি। সবাই হ্যাঁ তুমি আন্টিকে নিয়ে যাও, আমার একটু মডেলসকে একবার আমি দেখে নিই, তারপর আমি আসি। সিঁড়ি আছে বৌদি।
সব থেকে বড় পাল্টিবাজ তো তুমি কাকাই। ইটস ওকে, অ্যাজ লং এজ তুমি আমার জন্য কাজ করছো, আই ডোন্ট মাইন্ড। কৃষ আর বিনু, আজকে মাথা খুঁটলেও তোমরা মডেলস জোগাড় করতে পারবে না, আই বেট। কৃষ আসেনি দেখছি, কি করেই বা আসবে? মাথায় আকাশ ভেঙে পড়েছিল। দাদা দেখুন, আমি বুঝতে পারছি যে লাস্ট মোমেন্টে কিছু হয় না, বাট আপনি একটু প্লিজ ট্রাই করুন। আপনাকে এতবার বলছি আমি, প্লিজ আপনি একটু ট্রাই করুন প্লিজ দাদা। দেখুন কত ছেলে মেয়ে তো আপনাদের ওখানে নাম লেখানো থাকে, কাউকে না কাউকে একটা প্লিজ আপনি পেয়ে যাবেন, একটু দেখুন না দাদা। আমি আপনাকে বলছি তো, না না আমি বলছি শুনুন, আমার নতুন ছেলে মেয়ে হয়েও কোনো অসুবিধা নেই আমার। বিনোদি, বিনোদি, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে একবার কল করে দেখি। তারা তো অনেক ফটোশুট করে, আমি এবার তাদেরকে কল করে দেখছি, বুঝতে পারলে? কাউকে না কাউকে তাকে পেতে হবে। তুমি তাই। বিনু, বিনু শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। আমি একটা কাজ করছি, আমি আমাদের নামটা তুলে নিচ্ছি। এরকমভাবে হবে না, না 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 হবে না। আমি 5টা মডেলিং এজেন্সিকে কল করেছি, কোনো মডেল পাওয়া যাচ্ছে না। এভাবে হয় না, কি বলতো তোরা? কি করবো, আমিও তো ফোনে ট্রাই করলাম, বল কোনো লিড পাওয়া যাচ্ছে না বৌদি ভাই। আমি সেজন্য তো বলছি, আমি ওদেরকে কি বলছি যে আমি এবছর পার্টিসিপেট করতে পারছি না, দ্যাটস ইট। সরি বাবু, আপনি কি বলছেন বটে? আরে কি বলবো বলো তো বিনু, সিচুয়েশন বুঝতে পারছো না তুমি? দা ভাই তুই ঠান্ডা হ বৌদি ভাই, আর কোনো অপশন নেই, নামটা এখন তুলেই নিতে হবে কম্পিটিশন থেকে। না না ছোট ভাই, সেটা হয় নাই। সরি বাবু, দয়া আপনার, আপনি এখন কাউকে কিচ্ছু বলবেন নাই, অন্তপক্ষে আমাদের শেষ চেষ্টাটা করতে দিন। দেখ তোরা, তোমার এখনো মনে হয় বিনু যে আমাদের র্যাম্পটা হবে? আমি শুধু মনে করছিলাম সরি বাবু, আমি বলছি কেন যেন সেটা হয়, আমি সেই ব্যবস্থাটাই করবো। আরে কি করবে তুমি সেটা তো বলো আমাকে। সরি বাবু, আপনি আমায় ভরসাটা করেন তো, একটু ধৈর্যটা ধরেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এমন কিছু করবো না যাতে সবার সামনে আমার মাথাটা হেঁট হয়। আর আপনি এখানটাতে দাঁড়িয়ে আছেন কেন? যান না, সে মঞ্চের সামনেটাতে যান, সেখানে সব দলের মাথারা দাঁড়িয়ে আছে। এভাবে এখানে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকবেন লাই, যান কেন?